কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা নিয়ে বড় আপডেট। জানুন টাকা পাওয়ার সঠিক সময় ও জরুরি 3টি কাজ। মে মাসেই কি মিলবে কৃষক বন্ধুর টাকা? নতুন ও পুরনো কৃষকদের জন্য বিশেষ গাইডলাইন এবং স্ট্যাটাস চেক পদ্ধতি। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় এবং কৃষকদের মেরুদণ্ড স্বরূপ প্রকল্প হল কৃষক বন্ধু নতুন। আপনারা যারা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন তারা সকলেই জানেন যে বছরে 2টি কিস্তিতে রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্যের কোটি কোটি কৃষক বন্ধু অধীর আগ্রহে একটি প্রশ্নের উত্তর খুঁজছেন, খরিফ মরশুম বা 2026 এর প্রথম কিস্তির টাকা ঠিক কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে? আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা কেবল সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করব না, বরং ব্লক অফিসের বর্তমান পরিস্থিতি, ভোটের প্রভাব এবং আপনার স্ট্যাটাসে ঠিক কী পরিবর্তন আসলে আপনি নিশ্চিতভাবে টাকা পাবেন তা নিয়ে বিস্তারিত তথ্য দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু টিপস আছে যা না মানলে আপনার টাকা আটকে যেতে পারে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সাধারণত কোনো নির্দিষ্ট ক্যালেন্ডার তারিখ মেনে চলে না। আমরা যদি গত কয়েক বছরের পরিসংখ্যান দেখি তবে একটি বিষয় পরিষ্কার হবে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল জুন মাসের মাঝামাঝি 17 জুন। 2022 সালে সেই সময়টা খানিক পিছিয়ে 27 জুন হয়েছিল। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের বিশেষ পরিস্থিতির কারণে এপ্রিলের শেষেই টাকা পৌঁছে গিয়েছিল। আবার 2024 ও 2025 সালে আমরা দেখেছি জুন থেকে জুলাইয়ের মধ্যে টাকা বণ্টন করা হয়েছে। এই বছর অর্থাৎ 2026 সালে পরিস্থিতি একটু ভিন্ন। বর্তমানে রাজ্যে নির্বাচনী মরশুম চলছে। 23শে এপ্রিল প্রথম দফার ভোট শেষ হয়েছে এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট। এই নির্বাচনী ডামাডোলের কারণে সরকারি আধিকারিকদের একটি বড় অংশ ভোটের কাজে ব্যস্ত রয়েছেন। অনেকেই প্রশ্ন করছেন, ভোটের আগে কেন টাকা দেওয়া হলো না? আসলে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকার কারণে নতুন করে কোনো বড় আর্থিক অনুদান সরাসরি দেওয়া অনেক সময় জটিল হয়ে পড়ে। ব্লক কৃষি অফিস সূত্রে খবর, নির্বাচনের আগে থেকেই নথিপত্র যাচাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল। তবে কিছু যান্ত্রিক ও প্রশাসনিক কারণে এবং আধিকারিকদের ভোটের ডিউটি থাকায় বর্তমানে এই প্রক্রিয়াটি কিছুটা ধীরগতিতে চলছে। তবে আসার কথা হল, যারা নতুন আবেদন করতে চান বা জমি বাড়াতে চান তাদের চিন্তার কারণ নেই। ভোট মিটলেই কৃষি দপ্তর পুনরায় পূর্ণ শক্তিতে কাজ শুরু করবে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত রূপ নিতে পারে। তবে এখানে একটি বড় বিষয় কাজ করছে। নির্বাচনের ফলাফল এবং পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়ার ওপর অনেক কিছু নির্ভর করে। প্রশাসনিক মহলে গুঞ্জন রয়েছে যে বর্তমান সরকার যদি পুনরায় ক্ষমতায় আসে তবে ফলাফল প্রকাশের 15 দিনের মধ্যেই বিশেষ ক্যাম্পেইন করে এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে। অর্থাৎ জুন মাসের শুরুতেই আপনাদের অপেক্ষার অবসান ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন এবং পুরনো কৃষকদের মধ্যে কিছু কারিগরি পার্থক্য লক্ষ্য করা যায়, যা আপনার জানা প্রয়োজন। পুরনো কৃষক যারা অনেক দিন ধরে টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক সময় ডে অ্যাপ্রুভড অপশনটি সরাসরি না এসে একখান ভ্যালিড হয়ে যায়। এটি কোনো সমস্যা নয়, বরং তাদের তথ্য আগে থেকেই ভেরিফাইড থাকায় তারা দ্রুত টাকা পেয়ে যান। নতুন কৃষক যারা এ বছর বা গত বছর আবেদন করেছেন তাদের প্রথমে অ্যাডা অ্যাপ্লাইড হবে, তারপর ডে অ্যাপ্রুভড এবং সবশেষে একখান ভ্যালিড দেখাবে। আপনার স্ট্যাটাসে যদি আজই অ্যাডা অ্যাপ্লাইড ডেট দেখতে পান তবে বুঝবেন আপনি সঠিক পথেই আছেন। আপনারা যারা সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে মিউটেশন বা জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছেন তাদের জন্য সুখবর। এই কিস্তিতে আপনার স্ট্যাটাসটি একবার চেক করে দেখুন। যদি সেখানে আপনার মোট জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তবে বর্ধিত জমির অনুপাতে আপনি কিন্তু আগের চেয়ে বেশি টাকা পাবেন। মনে রাখবেন, কৃষক বন্ধু প্রকল্পে বিঘা প্রতি যে টাকা বরাদ্দ তা আপনার নথিবদ্ধ জমির পরিমাণের উপর ভিত্তি করেই নির্ধারণ করা হয়। ভিডিওর এই অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ। অনেক কৃষক আবেদন করা সত্ত্বেও টাকা পান না। কেন জানেন? এই 3টি ভুল করবেন না। 1. আধার লিঙ্কিং। আপনার স্ট্যাটাসে যদি আধার নম্বর শো না করে তবে দ্রুত আধার কার্ডের জেরক্স নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন। এখন আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমের উপর জোর দেওয়া হচ্ছে। 2. ব্যাংক হাইক।
গত মরশুমে বহু কৃষকের টাকা ফেরত গিয়েছিল শুধুমাত্র ব্যাংকে খাইক আপডেট না থাকার কারণে। আপনার অ্যাকাউন্টটি কি অনেকদিন ধরে লেনদেন না করার ফলে ডোরম্যান্ট বা বন্ধ হয়ে আছে? আজই ব্যাংকে গিয়ে কিছু টাকা জমা বা তুলুন এবং নিশ্চিত করুন ঠিক আপডেট আছে। 3. নামের ভুল সংশোধন। জমি রেকর্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান মিল থাকা জরুরি। ছোট ভুলের জন্য টাকা আটকে থাকলে তা বড় লসের কারণ হতে পারে। বন্ধুরা, রাজ্য সরকারের এই প্রকল্পটি কৃষকদের জন্য এক বিশাল বড় আশীর্বাদ। মে বা জুন মাসেই আপনাদের হাতে টাকা আসতে চলেছে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেবল উপরে বলা টেকনিক্যাল বিষয়গুলো ঠিক রাখুন। আপনার মনে যদি এই প্রকল্প নিয়ে কোনো প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না, কারণ জেলা ভিত্তিক পেমেন্ট আপডেট আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। আজকের তথ্যটি ভালো লাগলে লাইক করুন এবং রাজ্যের প্রতিটি কৃষক ভাইয়ের সুবিধার্থে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর নিয়মিত সঠিক ও নির্ভুল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।